হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে দণ্ডবত প্রণাম। সর্বোপরি শিল প্রভুপাদের চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 33 তো তৈমহবস্থিতা যুদ্ধে প্রাণস্তবাধনানি চ আচার্য পিতর পুত্রা তথৈব চ পিতামহা। অর্জুন এখানে বলছেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমি এই কুরুক্ষেত্রে রণাঙ্গনে সকলকেই দেখছি। এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে সকলেই উপস্থিত। কাদেরকে দেখছি না? আচার্য, গুরুদেব, পিতামহ, পুত্রদের আমি সকলকেই এই কুরুক্ষেত্রের প্রাণাঙ্গনে আমি সকলকেই উপস্থিত দেখছি। তারা তাদের প্রাণ দিতেও উৎসুক। তো আমি নিজেকে স্থির রাখতে পারছি না। আমাকে এদের সঙ্গে যুদ্ধ করতে হবে, আমি নিজেকে স্থির রাখতে পারছি না। তো এখানে একটা শিক্ষণীয় যে কৃষ্ণবিহীন সংসার, একে অপরের সঙ্গে সংগ্রাম করে, লড়াই করে আপনাকে চলতে হবে। তো কৃষ্ণ কেন্দ্রিক সংসার, তাহলে আপনি আনন্দে থাকতে পারবেন। এই সমস্ত ভয় শোক থেকে আপনি মুক্ত হতে পারবেন। তো পৃথু মহারাজ তিনি ভাগবতমে বলেছেন, যে গৃহে সাধুদের পদার্পণ হয় না, কৃষ্ণ ভক্তি যাজন হয় না, সেই গৃহটি হচ্ছেন সর্পসংকুল, অর্থাৎ সর্পের গর্তের মতো সে গৃহ। তাই কৃষ্ণকে কেন্দ্র করে সংসার করলে আপনি সর্বক্ষণ সেই আনন্দময় অংশে আনন্দে থাকতে পারবেন। পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।